যারা কংগ্রেস যারা বিজেপি সবার একটাই লক্ষ্য মমতা ব্যানার্জি মহাশয়কে কিভাবে হেনস্থা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 1,70,72,000 মার্জিন নিয়েছিল তার থেকেও বেশি মার্জিন পাবেন আপনি। হ্যাঁ 100%। 261-এর মধ্যে 260টা বুথে জিতেছি, এবার 261টা বুথেই আমি জিতব। ধর্মের মোহ যারা এসে ধরে অন্ধ সেইজন মারে আর মরে। পলতা বিধানসভা 144 পলতা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি এই মুহূর্তে প্রচারে রয়েছেন কলাগাছিয়া অঞ্চল। সেই কলাগাছিয়া অঞ্চল বা কলাগাছিয়া বুথ সেই এলাকায় প্রচার করছেন, বাড়ি বাড়ি বা ডোর টু ডোর প্রচার করে বেড়াচ্ছেন। একটা হুড খোলা টোটোতেও তিনি উঠেছেন এবং উঠে সেখান থেকে তিনি সাধারণ মানুষের সঙ্গে ইন্টারাক্ট করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। 144 ফলতা বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি প্রচারে বেরিয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সকাল থেকে প্রচার করছেন, এলাকার মানুষজনের সঙ্গে মিশছেন, মসজিদে যাচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, কি বুঝছেন? এটাই তো বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি। ভারতের সংবিধানে আপনারা জানেন যে আম্বেদকর লিখেছিল ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, ধর্ম নিরপেক্ষ দেশ, যেখানে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে আছে দেখো মিলন মহান। তো আজকের ভারতবর্ষের সংবিধান এবং বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি সেটা আমরা ফলতা বিধানসভায় সেটা বাস্তবে রূপ দিলাম। আর আপনারাও সেটা দেখছেন, এখানে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৈশ্য সবাই একসঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে প্রত্যেকে নিজের পরিবার মনে করে, আত্মীয় মনে করে, স্বজন মনে করে, প্রত্যেকে আপন করে নিয়ে আমরা সবাই পথ চলি এবং আমরা একসঙ্গে শান্তির সঙ্গে আমরা একসঙ্গে পথ চলি। এটাই ভারতবর্ষের সংবিধান, এটাই বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি। পলতা বিধানসভা কেন্দ্র তার যদি আমি ট্র্যাক রেকর্ড দেখি, প্রত্যেকবারই হয় কংগ্রেস নয় সিপিএম, হয় কংগ্রেস নয় সিপিএম, এটা হয়ে এসেছিল। 2011 সালের পর থেকে টানা এই বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন এর মধ্যে আছে, সেটা হচ্ছে 2011 যারা তৃতীয় ছিল, 2016তেও তারা তৃতীয়, কিন্তু 2021-এ বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে আসে, প্রায় 36%-এর কাছাকাছি ভোট মার্জিন তারা ভোট শতাংশ পেয়েছিল। সেটা কি অ্যালার্মিং? দেখুন, যারা কংগ্রেস যারা বিজেপি তারা এখন সবার একটাই লক্ষ্য মমতা ব্যানার্জি বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ অধিনায়িকা মমতা ব্যানার্জি মহাশয়কে কিভাবে হেনস্থা করবে, কিভাবে নবান্ন থেকে তাকে চেয়ার থেকে দূরে সরানোর চেষ্টা করছে। তাই সবাই মিলে একসঙ্গে লড়াই করছে, মমতা ব্যানার্জি মহাশয়কে কিভাবে নবান্ন থেকে চেয়ার থেকে সরানোর চেষ্টা করছে। কিন্তু তারা জানে না বাংলার বাঘিনী, বাংলার অগ্নিকন্যা, বাংলার জনগণ অধিনায়িকা মমতা ব্যানার্জি মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা সর্বদের তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয়, ওনারা যেভাবে মানুষের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেছেন, যেভাবে একটা বড় একটা প্রকল্প তৈরি করেছেন সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে, তাই যতই ওরা ইডি সিবিআই দিয়ে যতই পরিকল্পনা করুক বা ইসিআইকে দিয়ে যতই পরিকল্পনা করুক, কিন্তু মানুষ যখন সাথে আছে সেখানে কিছুই করতে পারবে না, কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা। তাই মানুষের বাইরে কিছু হতে পারে না। আমরা মানুষের অন্তরে, মানুষের মনের মধ্যে জায়গা তৈরি করে ফেলেছি। তাই আগামী দিনে, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সব ভোট জোড়াফুল চিঠে দিয়ে প্রমাণ করে দেবে যে বাংলা মাটি মমতা ব্যানার্জি অবশ্যই শক্তিশালী ঘাঁটি। পলতা বিধানসভা কেন্দ্রের যদি জনবিন্যাস আমি বলি, তাহলে দেখবো যে এখানে প্রায় 35% মুসলিম জনজাতি অধ্যুষিত, 35 থেকে 40-এর মধ্যে, আর 60 থেকে 65% হিন্দু গোষ্ঠী, হিন্দু জনসংখ্যার মানুষ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গ ক্ষমতা দখল করবার জন্য খুব বেশি জোর দিয়েছে, তো হিন্দু ভোট সেটা যদি কনসলিডেট করে তাহলে তো আপনার সমস্যা হতে পারে। ধর্মের মোহ যারা এসে ধরে অন্ধ সেইজন মারে আর মরে। তাই এই ফলতার মাটিতে এখানে ধর্মের মোহ হবে না। আমরা রাজনীতি করি, আমরা জনপ্রতিনিধি, আমরা নেতা, আমরা সর্বধরনের মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করি। তাই আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। তাই আমরা মানব ধর্মকে মাথায় নিয়ে আমরা পথ চলি। তাই এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বলে কিছু নেই, সবাই একসঙ্গে 29শে এপ্রিল জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে প্রমাণ করে দেবে পশ্চিমবাংলার মধ্যে প্রথম স্থান অধিকার করে রেকর্ড ভাঙবে। কারণ বিগত 2024-এ দেখেছেন পশ্চিমবাংলার মধ্যে প্রথম স্থান করেছে ফলতা বিধানসভা। আগামী 2026-এর বিধানসভা ভোটেও দেখবেন যে ফলতা প্রথম ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। পলতা বিধানসভা কেন্দ্রে প্রায় 261-62টা বুথ আছে। এই বুথের মধ্যে কত শতাংশ বুথে আপনারা মনে করছেন যে আপনাদের স্ট্রং হোল্ড? আমি এটা কিন্তু একেবারে আপনার নিজস্ব ব্যক্তিগত অভিমত চাইছি, কতটা স্ট্রং হোল্ড, কোন জায়গাগুলো একটু বেশি জোর দেওয়ার প্রয়োজন আছে? 261-এর স্ট্রং, এখানে একটা বুথে বিজেপি কোনো জিততে পারবে না। 261-এর মধ্যে 261, 2024-এ 261-এর মধ্যে 260টা বুথে জিতেছি, এবার 261টা বুথেই আমি জিতবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি দেখি যেহেতু 2024-এর কথা বললেন, প্রায় 1.5 লক্ষ মার্জিন ছিল, 1.5 লক্ষ কি 1,60,000 এরকম, 1,71,000 এরকম মার্জিন ছিল একটা। তো আবার যদি
2021-এর বিধানসভা নির্বাচন দেখি, সেখানে মার্জিনটা অনেকটা কম। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়াচ্ছেন তখন মার্জিন অনেকটা বেড়ে যাচ্ছে, আমি পলতা বিধানসভা কেন্দ্রে বলছি। আবার যখন বিধানসভা নির্বাচন হচ্ছে তখন মার্জিনটা কিছুটা কমে যাচ্ছে। তো আপনার ক্ষেত্রে কি হবে? আমরা চেষ্টা করব 1 ভোট হলেও বাড়ানোর চেষ্টা করব কোনটা থেকে? 2024 থেকে। 2024 থেকে 1 ভোট হলেও বাড়াবার চেষ্টা করবেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 1,70,72,000 মার্জিন নিয়েছিল তার থেকেও বেশি মার্জিন পাবেন আপনি? হ্যাঁ, 100%। জাহাঙ্গীর খান তার কিন্তু যথেষ্ট বেশি আত্মবিশ্বাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন 2024-এ সাংসদ নির্বাচনে এখানে লড়াই করেছিলেন তখন তিনি পলতা বিধানসভা কেন্দ্রে যে মার্জিন পেয়েছিলেন, জাহাঙ্গীর খান তিনি এবার বিধানসভা নির্বাচনে 1 ভোট হলেও তার থেকে বেশি মার্জিন নেবেন। যদিও আমি আরো একবার বলে রাখি, এই বিধানসভায় কিন্তু হিন্দু মুসলিম উভয় সংখ্যক মানুষই আছেন, কিন্তু যেহেতু বিজেপি এবার খুব বেশি জোর দিচ্ছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জটা যখন জাহাঙ্গীর খান নিচ্ছে, আমাদের সেই চ্যালেঞ্জের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। একেবারে 29 তারিখে ভোট হবে, এখানে 29 তারিখেই ভোট আছে, 4 মের ফলাফল পর্যন্ত। ক্যামেরায় রণদীপের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়ার্ল্ড নিউজ, ফলতা।